জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকার ঠাকুরগাঁয়ের বাড়িতে চুরির ঘটনায় মামলা করেছেন তার বাবা। তাদের অভিযোগ, ঘটনার পর পুলিশ পরিদর্শন করার 2 সপ্তাহ পার হলেও কোনো ব্যবস্থা নেয়নি, আর তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। বাংলাদেশের নারী ফুটবলে আলো ছড়াচ্ছেন ঠাকুরগাঁয়ের প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠা সাগরিকা। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে 2টি হ্যাটট্রিক তার। নেপালের বিপক্ষে অঘোষিত ফাইনালে 4 গোল, আর তাতেই চ্যাম্পিয়ন বাংলাদেশ। এই সোনার কন্যার বাড়িতেই ঘটেছে চুরির ঘটনা। গত 14 আগস্ট ঠাকুরগাঁয়ের রানী সংকুইলে বাড়ির তালা ভেঙে জমানো 2,25,000 টাকা চুরি হয়। এই ঘটনায় সাগরিকার বাবা রানী সংকুইল থানায় লিখিত অভিযোগ করেন। তবে সাগরিকার বাবা মা বলছেন, ঘটনার পর পুলিশ পরিদর্শন করার 2 সপ্তাহ পার হয়ে গেলেও কোনো আশার আলো দেখছেন না তারা। থানায় মামলা করছি, মামলা করে কি হইল, আমি যে একটা মামলা করলাম, আমার তো কোনো আমি কিছু বুঝতেই পারতেছি না যে কি হচ্ছে না হচ্ছে। আমি তো কোনো রেজাল্টই পাচ্ছি না বা কোনো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কিছুই পাচ্ছি না। সন্দেহমূলক হিসাবে আমি থানায় যোগাযোগ করি। যোগাযোগ করার পরে নাম দিয়ে তার নামে একটা জিডি করি। থানার প্রশাসন দেখি, থানার প্রশাসন এটা একটা উদ্যোগ নিবে, তারপরে দেখতেছি যে কোনো উদ্যোগ নিচ্ছে না। দ্রুত নিজের কষ্টের টাকা উদ্ধারের দাবি জানিয়েছে সাগরিকা। আমাদের এত কষ্টের টাকা মানুষ চুরি করে নিয়ে গেছে, এটা যদি না বের করে খুব কষ্টজনক একটা। তো আমি চাই এটা চোর বের করুক, আর আমাদের বাসায় চুরি হয়েছে, পরবর্তীতে অন্যজনের বাসায় চুরি হবে না তার কোনো তো গ্যারান্টি নাই। তো আমি চাই চোরটারে ধরুক, দেখা হোক, সবাই দেখুক যে কে চুরি করছে, আর আমার কষ্টের টাকা যেন আমি ফেরত পাই। অন্যদিকে পুলিশের বিরুদ্ধে সাগরিকার পরিবারের অভিযোগ মিথ্যা দাবি করে পুলিশ জানায় চুরির বিষয়ে তদন্ত চলছে। পরিদর্শন করছি এবং তথ্য করে চেষ্টা চলতেছে। এখন পর্যন্ত তেমন কোনো তথ্য বা মামলার কার্যক্রম করতে পারিনি, তবে এই বিষয়ে গভীরভাবে তদন্ত চলছে। ঘটনার সময় সাগরিকা ঢাকায় ছিলেন এবং তার বাবা মা পাশের একটি ঘরে অবস্থান করছিলেন। সাগরিকার অনুপস্থিতিতে সরকারি অর্থায়নে নির্মিত ওই ঘরটি তালাবদ্ধ থাকে। আল মাহমুদ ফাহিম, নিউজ 24।